গুড আফটারনুন এভরিবডি। টুটি শেষের থেকে আমি মন্দিরা বলছি। আজ আমি বানাবো বাহারি এঁচোড়ের ডালনা। এঁচোড়টা কিন্তু আমি বাইরের বাজার থেকে কিনে নিই, কারণ আমি প্রথম ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে এঁচোড়টা আমার বাড়িতেই এঁচোড়ের গাছ আছে। এঁচোড় মিন্স জ্যাক ফ্রুটস, সে গাছ আছে। সেই গাছ থেকেই আমি এঁচোড়টা কেটে নিয়েছি এবং সেটাকে টুকরো টুকরো করে প্রেসারে সেদ্ধ করেছি, আলুটাও সেদ্ধ করেছি। এরপরে আমি সমস্ত রেডি করে নিয়েছি। এরপরে আমি আমার রান্না শুরু করব। কী কী নিয়েছি? এখানে নিয়েছি কাশ্মীরি মির্চ, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1.5 চামচ মতো আদার পেস্ট, আমি আদার পেস্ট করে নিয়েছি, 1 চিমটি হিং, শুকনো লঙ্কা, টমেটো কাঁচা লঙ্কা, হলুদ, আর নিয়েছি গরম মশলা আর টক দই। প্রথমে একটা শুকনো কড়াই ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভালো করে ভেজে নিলাম। ভাজা মশলাটা আমি গুঁড়িয়ে নিলাম। কড়াইয়ের তেলের মধ্যে অল্প কাশ্মীরি মির্চ দিয়ে এঁচোড়টা হালকা করে ভেজে নিলাম। এঁচোড়টা না ভাজলেও পারেন, কিন্তু আমি এঁচোড়টা একটু হালকা করে ভাজতে পছন্দ করি। ওই তেলের মধ্যে আমি আলুটাও ভেজে নিলাম। কড়াইয়ের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমার যে বাটা আদাটা সেটা দিয়ে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে নাড়িয়ে নিলাম। ফ্যাটানো দইয়ের মধ্যে ভাজা গুঁড়ো মশলা এবং হলুদ, কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তেলের মধ্যে অল্প একটু হিং দিয়ে দই ফ্যাটানো ভাজা মশলাটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিলাম। পরে কষানো মশলার মধ্যে এঁচোড় এবং আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো মশলার মধ্যে এবার একটু চিনি দিলাম। আমার এঁচোড় রান্না প্রায় হয়ে গেছে। এরপর এর মধ্যে ঘি ও গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। এরপরে খাওয়ার সময় গরম গরম পরিবেশন করলাম। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।